রপ্তানি ও আমদানির নামে $255 কোটি এখন পর্যন্ত দেশে আসেনি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর অর্থ বড় অংশের একাধিক কোম্পানির বিনিয়োগকারী পিতা-পুত্র সম্মিলিতভাবে পাচার করেছেন। দেশে পিতার কোম্পানি থেকে পণ্য রপ্তানি হয়েছে বিদেশি পুত্রর কোম্পানিতে। একইভাবে বিদেশ থেকে পণ্য আমদানির জন্য দেশ থেকে টাকা পাঠানো হয়েছে পুত্রর কোম্পানিতে, কিন্তু টাকা বা পণ্য কোনোটাই দেশে আসেনি। এসবের সঙ্গে জড়িত ৪৫ জন উদ্যোক্তাকে শনাক্ত করা হয়েছে। রপ্তানি আয় দেশে আসেনি এমন প্রতিষ্ঠানগুলো তালিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সিআইডিকে দেওয়া হয়েছে। ওই তালিকা ধরে সিআইডি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এই কাজে প্রথমেই নাম এসেছে বেক্সিমকো গ্রুপের। দেশ থেকে বেক্সিমকো গ্রুপের যে কোম্পানির পণ্য রপ্তানি হতো এর মালিক সালমান এফ রহমান। অন্যদিকে যুক্তরাজ্যের যে কোম্পানিতে পণ্য রপ্তানি হতো তার মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহান ফজলুর রহমান। অর্থাৎ বাংলাদেশে পিতার মালিকানাধীন কোম্পানিতে উৎপাদিত পণ্য লন্ডনের ছেলের মালিকানাধীন কোম্পানিতে রপ্তানি করা হয়েছে। এ প্রক্রিয়ায় যেসব পণ্য রপ্তানি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর মূল্য দেশে আসেনি। এভাবে পাচারের ক্ষেত্রে অর্থর পরিমাণ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে প্রায় $8 কোটি। গ্রুপটি একইভাবে টেক্সটাইল সামগ্রী ও ফার্মা সামগ্রী রপ্তানির মাধ্যমে বেশিরভাগ অর্থ পাচার করেছেন। প্রাথমিকভাবে যা শনাক্ত করা হয়েছে এর পরিমাণই প্রায় $1,000 কোটি। জনতা ব্যাংকের মাধ্যমে গ্রুপটি মোটা অঙ্কের অর্থ পাচার করেছে। এছাড়া এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক থেকে অর্থ পাচার করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে বিদেশে কোনো সম্পদ থাকলে সে তথ্য আয়কর রিটার্নে দেখাতে হয়, আর দেশে যে সম্পদ থাকবে সেগুলো তথ্য তো রিটার্নে দেখাতেই হবে। বেক্সিমকো গ্রুপে সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শাহান ফজলুল রহমান আয়কর রিটার্নে লন্ডনে কোম্পানি থাকা কোনো তথ্য উল্লেখ করেনি। বিদেশে নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানি করলে সে তথ্য সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে, কিন্তু ব্যাংকে এসব তথ্য জানানো হয়নি বলে জানতে পেরেছে তদন্তকারী সংস্থাগুলো। তথ্য গোপন করে এভাবে পণ্য রপ্তানি ও পণ্যমূল্য দেশে না আনা দুটোই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ। বাংলাদেশে আরও বড় শিল্প গ্রুপের মালিক এবং তার ছেলে এ প্রক্রিয়া অর্থ পাচারে জড়িত। হংকংয়ে তাদের আরেকটি কোম্পানি আছে যার মালিক একই গ্রুপের মালিকের ছেলে। অর্থাৎ এক্ষেত্রে পিতা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন ছেলের মালিকানাধীন কোম্পানির কাছে, কিন্তু রপ্তানি পণ্যের সব মূল্য দেশে আনা হয়নি। এক্ষেত্রেও রপ্তানির আড়ালে দেশ থেকে টাকা পাচার করা হয়। এমন আরও কয়েকটি শিল্প গ্রুপ ও কোম্পানির সন্ধান পাওয়া গেছে যারা দেশ থেকে টাকা পাচার করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপের নামে কোম্পানি গঠন করেছেন। ওই কোম্পানিতে দেশ থেকে পণ্য রপ্তানি করে রপ্তানির মূল্য দেশে আনছেন না। বিসমিল্লাহ গ্রুপ প্রায় ১২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করে মূল্য দেশে আনেনি। ওই সব টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে। কিসেন গ্রুপ জনতা ব্যাংকের মাধ্যমে লেদার ও লেদার সামগ্রী রপ্তানি করে মূল্য দেশে আনেনি। এমন প্রায় ২,০০০ কোটি টাকার রপ্তানি মূল্য তামাদি হয়ে পড়েছে। এগুলো দেশে আনার কোনো উদ্যোগ নেই। এস আলম গ্রুপের রপ্তানি আয়ের বিষয়ে তদন্ত হচ্ছে, তবে তাদের গ্রুপ থেকে পণ্য রপ্তানি কম, আমদানি বেশি।